ইরানও কিন্তু বলেছে যে ইসরায়েলের আকাশ ইরানের দখলে। কেন বলেছে আকাশ দখলে? এই কথাটা বুঝতে হবে আপনাকে। আকাশ দখলে মানে হচ্ছে আপনি আকাশ থেকে যে কোনো সাইটে যে কোনো লক্ষ্যবস্তুতে আপনি আঘাত করতে পারবেন, এটাই হচ্ছে আকাশ দখলে। ইসরায়েল ইরানের আকাশে আপনার হামলা করছে হচ্ছে ফাইটার জেট মানে যুদ্ধ বিমান দিয়ে, আর ইরান ইসরায়েলের আকাশে হামলা করছে হচ্ছে এখন হাইপারসনিক এবং সুপারসনিক অত্যাধুনিক মিসাইলগুলো দিয়ে। এতদিন ইরান যেই মিসাইলগুলো ব্যবহার করছে এগুলো বলতে পারেন অনেকগুলো সেকেলে, অনেক সেই 80-90 দশকে বা 15-20 বছরের পুরনো মিসাইলগুলোকে আগে আগে ব্যবহার করা হয়েছে আর কি, স্টক ক্লিয়ারেন্স বলতে পারেন। আর এখন ফাত্তা এক, সিজিল, তারপর হচ্ছে খোররাম শাহর বড় 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 মিসাইলগুলো, অত্যাধুনিক হাইপারসনিক মিসাইলগুলো ইরান ইউজ করছে। মজার ব্যাপার হচ্ছে ইরানও বলেছে যে ইসরায়েলের আকাশ ইরানের দখলে। এটা কেন বলেছে? কারণ ইরান এই হাইপারসনিক এবং সুপারসনিক মিসাইলগুলো দিয়ে যখন আক্রমণ করছে, ইসরায়েল সেটাকে ঠেকাতে পারছে না। এবং ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য ডেভিড স্লিং, অ্যারো 3 ওদের যে মিসাইলগুলো আছে ওইগুলো অলমোস্ট শেষের দিকে, খুব বেশি দিন এটাকে আর ওরা কন্টিনিউ করতে পারবে না। ইউএসএ যদি সাপোর্ট না দেয় তাহলে সেটা করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড ইরানের কিন্তু মিসাইল ভান্ডার অনেক বড়। এই হাইপারসনিক সুপারসনিক মিসাইলগুলো আসলে কতটা আছে আমরা সেটা বলতে পারছি না, তবে ধারণা করা হয় যে ইরানের ভান্ডারে প্রায় 1,50,000 মিসাইল আছে, তবে সবই হাইপারসনিক সুপারসনিক না। তো ধারণা করা হচ্ছে ইরান আরও অনেক দিন যুদ্ধ চালিয়ে নিতে পারবে এবং হাইপারসনিক এগুলো দিয়ে যে আক্রমণগুলো করবে ইসরায়েল, সেগুলোকে দমন করতে পারবে না, আটকাতে পারবে না। সো আটকাতে যেহেতু পারবে না, সেহেতু বলা যায় ইসরায়েলের আকাশও ইরানের দখলে। তার মানে দাঁড়ালো হচ্ছে ইরানের আকাশ ইসরায়েলের দখলে আর ইসরায়েলের আকাশ ইরানের দখলে। এবার আসেন, আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে যুদ্ধ মাত্র গতকাল শুরু হলো। এখন আপনারা হয়তো অনেকে ভাবছেন যে সব কমান্ডারকে মেরে ফেলছে, আয়াতুল্লাহ আলী খামেনিকেও হয়তো মেরে ফেলবে। হ্যাঁ, হয়তো মেরে ফেলবে, বাট আরেকজন এসে দাঁড়াবে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন একজন মারা যাবে, ঠিক আরেকজন পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে। ইরানি জাতিরা খুবই প্রতিশোধ পরায়ণ, খুবই আত্মসম্মান বোধ আছে ওদের, এই জন্যই হয়তো পুরো আরব বিশ্ব মাথানত করলেও ইরান মাথানত করে নাই। এবার আসেন যে যুদ্ধটা কিভাবে ইরান চাইবে যুদ্ধটাকে লিঙ্গার করতে, মানে লেন্দি করে দিতে। আমেরিকা ইসরায়েল চাচ্ছে যে একটু চাপটাপ দিয়ে কোনোভাবে ইরানকে নত করা যায় কিনা এবং এই সরকারকে ফল করা যায় কিনা। কিন্তু আলটিমেটলি এই আক্রমণের কারণে ইরানিরা এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ না করে বরং ইরানিরা হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে। ইরানিরা আরও মানে এই আক্রমণকে ইরানিরা নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে এবং ইরানিরা এই সরকারের বিরুদ্ধে কিছু ক্ষোভ থাকলেও আপাতত সেই ক্ষোভ ভুলে যুদ্ধের কারণে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এটা ইরানের একটা বড় শক্তি। দ্বিতীয় কথা হচ্ছে মোসাদের সব এজেন্ট কিন্তু ইরান ধরে ফেলছে, যতগুলো আছে চেষ্টা করছে, এবং কয়েকদিনের মধ্যে মোসাদ সাফ হয়ে যাবে ইরানে, আই হোপ সো। তৃতীয় কথা হচ্ছে যে কোনো একটা দেশকে আপনি পুরোপুরি দখল করতে বা ধ্বংস করতে হলে সেখানে গ্রাউন্ড ফোর্স পাঠাতে হয়, মানে হচ্ছে স্থল বাহিনী। যেমন গাজায় আমরা দেখেছি যে ইসরায়েল তাদের সৈন্যবাহিনী, পদাতিক বাহিনী যেটা ট্যাঙ্ক নিয়ে পাঠিয়েছে সেটাকে গ্রাউন্ড ফোর্স বলে, কিন্তু ইরানে এটা